স্বাগতম, শুভ সন্ধ্যা, মেরি ক্রিসমাস। শীতের, যদিও আমাদের কলকাতায় বসে শীতটা বোঝা যায় না, যেটা জয়পুরে তো মারাত্মক শীত পড়ে। অনেকেই বেড়াতে বেরিয়েছেন। আসুন না একটু আপনাদের সঙ্গে নানান রকম গল্প করি ইউএম থেকে। এবং ইউএম মানে হচ্ছে কি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং তার সঙ্গে সম্পৃক্ত থাকা দুটি ইউনিভার্সিটি, একটা কলকাতার নিউ টাউনে আর একটি জয়পুরে। এবং জয়পুরের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। পণ্ডিত মানুষ, তার সাথে বসে থাকা বা তার সাথে একসাথে একটা অনুষ্ঠানের চেয়ার শেয়ার করাটা একটা খুব সৌভাগ্যের ব্যাপার। রয়েছেন রাজা সরকার, কর্পোরেট ওয়ার্ল্ডের এক কিংবদন্তি পুরুষ, আপাতত কর্পোরেট সমস্ত ব্যাপার স্যাপারগুলো দেখছেন রাজা। স্যার, একটা কথা আমি আপনার কাছে জানতে চাইব। আপনার কলেজেই আমি একটা এআই এর সিনেমা দেখছি, এবং সেটা দেখতে দেখতে হঠাৎ দেখলাম আপনি বক্সিং করছেন। আপনি বোধহয় সবচাইতে শক্তিশালী লোকটাকে কাহিল করছেন ঘুষি দিয়ে। না না, আমি কাহিল হয়ে গেছিলাম। আই ওয়াজ নো ম্যাচ। এই ব্যাপারটা কি একটু বলুন। আমি ছবি যাবে আপনার, আপনি আগে বলে নিন, তারপর ছবিটা ছাড়ছি। আপনি বলুন। না, কিছুই না। আমরা তো দেখুন, মানে এগুলো আজকের দিনে খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। স্টুডেন্টরা এখন দারুণ দারুণ জিনিস বানায়। তবে স্টুডেন্টরা তো দেখুন, স্টুডেন্টরা তো ফার্স্ট ইয়ার থেকে আসে, তা তাদের তো মানে আমরা প্রথমেই তো দ্য বেস্ট থিংস দিয়ে শুরু করতে পারি না, আমরা বেসিক জিনিস দিয়ে তাদের শুরু করি। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা একটা বেসিক ভিআর গেম বানিয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি গেম বানিয়েছে, যে আমরা ওই অকিউলাস হেডসেট পরলে সঙ্গে সঙ্গে আমার মনে হবে আমি একটা বক্সিং রিংয়ে আছি, আমার উল্টো দিকে একজন বক্সার আছে, সে আমার সাথে ভয়ঙ্কর বক্সার ছিল। হ্যাঁ, সে ফাইট করছে, আমাকেও কিন্তু তাকে, আমি যখন হাতটা নাড়াচ্ছি আমার হাতে একটা মেশিন আছে, সেটা অটোমেটিক্যালি ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডেও মানে ওর গায়ে বক্সার মানে আমি যে বক্সিংটা করছি তার গায়ে গিয়ে লাগছে, আবার সে আমায় মারছে অ্যাজ ইফ আমার লাগছে। দ্য থিংস আর হ্যাপেনিং লাইক দ্যাট। মানে সে আমায় মানে আমি যেভাবে ভিডিও গেম খেলি ওইটাই শুধু একটা মানে অকিউলাস হেডসেট পরে আই উইল ফিল লাইক যে আমি একদম বক্সিং রিংয়ে চলে গেছি। সেই ফিলিংটা অনেক বেটার হবে। মেটাভার্স ওয়ার্ল্ডে যেমন আমি আগে অনেকবার এটা বলেছি, যে আমরা যখন ধরুন কোভিডের সময় ছিলাম তখন অনলাইনে পড়াশোনা করতাম। অনলাইনে পড়াশোনা করলে কি মনে হয়, একটা মানে কম্পিউটারের সামনে বসে আছি, পাশে স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না, টিচারকে ফিল করতে পারছি না। মেটাভার্স ওয়ার্ল্ডে এই অকিউলাস হেডসেট পরে মনে হবে যে আমি ক্লাসরুমে বসে আছি, যে টিচার পড়াচ্ছে সে যেন ঠিক আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার ক্লাসরুমেই পড়াচ্ছে। আমি ডান দিকে তাকালে আমার বন্ধুকে দেখতে পাচ্ছি, সেই বন্ধু কিন্তু তার বাড়িতেই ওই রকম অকিউলাস হেডসেট পরে বসে আছে। সে আবার বাদিকে তাকালে আমায় দেখতে পাচ্ছে, কারণ আমি আবার অকিউলাস হেডসেট পরে আমার বাড়িতে বসে আছি। মেটাভার্স ওয়ার্ল্ড। না, আপনি একটু আমাদের দর্শকদেরকে এরকম একটা মানে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিংলি বোঝান, কারণ আজকে অনেক দর্শক আমাদের প্রচুর বসে দেখছেন। ও আচ্ছা, না আমি আগে এটা অবশ্য অনেকবার বলেছি, তাও আমার মনে হয় জানি না নতুন দর্শক আপনার কাছ থেকে শুনতে ভালো লাগে। আপনি খুব ভালো বক্তা, আপনি বলুন না প্লিজ। আমি একটু মেটাভার্স ওয়ার্ল্ড নিয়ে তাহলে বলি। দেখুন, মেটাভার্স ক্লাসরুম কাকে বলে? মেটাভার্স ক্লাসরুম। তারপরে আমি আসবো মেটাভার্স ডক্টরস চেম্বার। খুব সিম্পল। আর এটা কিন্তু আমি 10 বছর পরের কথা বলছি না, আমি আজকের কথা বলছি। আজকে যে টেকনোলজি এসে গেছে, কোভিডের সময় আমাদের ছেলেমেয়েরা অনলাইনে পড়াশোনা করেছে। আপনি দেখবেন অনলাইনে যখন পড়াশোনা করেছে তখন তারা কিন্তু খুব বিরক্ত হয়েছে, তাদের মোটেই ভালো লাগেনি। তার কারণ হচ্ছে স্কুল কলেজ ইজ নট অনলি অ্যাবাউট স্টাডিং, স্কুল কলেজ ইজ অলসো অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ অফ দ্য স্টুডেন্ট। স্কুল কলেজ ইজ অ্যাবাউট মানে বিইং ফ্রেন্ডস, স্কুল কলেজ ইজ অ্যাবাউট প্লেয়িং উইথ ফ্রেন্ডস। তাই জন্য তাদের কিন্তু সেই অনলাইনে পড়াশোনাটা ভালো লাগেনি, কম্পিউটারের সামনে বসে শুধু শুনে যেতে টিচার কি বলছে। এবার এর একটা বড় দিক ক্লাসরুমে আমি যখন বসি, আমার পাশে আমার বন্ধু বসে আছে, তার সাথে আমি একটু গল্প করলাম, টিচার চিৎকার করলো, এই কথা বলছিস কেন? আমি সেটা শুনলাম, শুনে একটু ভয় পেয়ে গেলাম, না আর বলবো না। মানে অল দিজ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ স্কুল লাইফ, স্পেশালি কলেজ লাইফ হয়তো অতটা নয়, বাট পার্ট অ্যান্ড পার্সেল অফ স্কুল লাইফ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো বাদ দিয়ে কিন্তু স্কুল হয় না বা বাচ্চাদের বড় হওয়া হয় না। তা এরকম একটা টেকনোলজি কিছু ভাবা যেতে পারে কি, যে আমরা যদি এরকম কোভিডের মতো দিন ভগবান না করুক আবার 100 বছর বাদে আসে, যেমন 100 বছর আগে এসছিল, 100 বছর পরে আবার এলো, সেরকম আবার যদি 100 বছর পরে চলে আসে, তাহলে পরের জেনারেশনের জন্য আমরা কি এমন কিছু বানিয়ে যেতে পারি যেখানে বাচ্চারা এতটা বোর হবে না? তা সেরকমই একটা জিনিস ভাবা হয়েছে এবং তৈরি করা হয়েছে, পুরো ওয়ার্ল্ড ইউজ করছে। তার নাম হচ্ছে মেটাভার্স। কিরকম হবে? ধরুন, মেটাভার্স ক্লাসরুম উইল বি লাইক দিস, যে আমি একটা চশমা পরে নেব, অকিউলাস হেডসেট বলে, কিনতে পাওয়া যায় ইজিলি, আপনি অ্যামাজনে কিনতে পারবেন।
যাই হোক, আমি অকিউলাস হেডসেটটা পরে নিলাম। আমি একজন ছাত্র, আমি পড়ে নিলাম, ক্লাসে যে 60টা আরো ছাত্র আছে তারাও পড়ে নিল, সবাই যে যার বাড়িতে, প্রত্যেকে যে যার বাড়িতে। এবার আমি যেই পড়লাম, পড়ে আমি ওখান থেকে সিলেক্ট করলাম যে আমি এই স্কুলের এই ক্লাসে ঢুকতে চাই সেটা অ্যাজ আ স্টুডেন্ট। হ্যাঁ, ওখান থেকে সিলেক্ট করতে হবে। চশমাটা যেই আপনি পড়লেন আপনার চোখের সামনে আসবে, আপনি সিলেক্ট করলেন এই স্কুল, আচ্ছা এই ক্লাস, আমি কে, আমি স্টুডেন্ট সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন কি আপনার চোখের সামনে যে আপনি ক্লাসরুমে ঢুকছেন, আপনার ক্লাসরুমে ঢুকছেন, আপনার চোখের সামনে আপনার ফিলিং হয় আপনি ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে গেছেন। চশমাটা পরে আপনি ভার্চুয়াল যেন আপনার ক্লাসরুমে ঢুকছেন। এবার আপনাকে দেখাবে আপনি কোন চেয়ারে বসবেন, আপনি চেয়ারটা সিলেক্ট করলেন, করে বসে গেলেন। এবার প্রত্যেকটা ছাত্র যে যার বাড়ি থেকে একই জিনিসটা দেখতে পাচ্ছে, তারাও ওইভাবে ঢুকছে, ঢুকে যে যার চেয়ার সিলেক্ট করে বসে পড়ছে। এবার আমার পাশের চেয়ারটা কেউ না কেউ সিলেক্ট করেছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এবারে দেখুন, আমি আমার বাড়িতে বসে আছি, সেও তার বাড়িতে বসে আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন আমি তো অকুলাস একটা ক্লাস পড়ে রয়েছি, হ্যাঁ, তো আমার এই জায়গাটা কাভার্ড রয়েছে, এবার আমার টোটাল 30 জন ছাত্র একইভাবে রয়েছে, তো এক একজন ক্লাসরুমে ঢুকছে, আমি কি তাদেরকে ওই ধরনের মাস্ক পরা অবস্থায় দেখবো না নর্মাল দেখবো? মানে আমার কথাটা কি বোঝাতে পারবেন? হ্যাঁ, একদম একদম। আপনি ফেসবুকে জানি না একটা জিনিস খেয়াল করেছেন কি, অ্যাভাটার মানে রিলেট, পিপল ক্যান রিলেট, সব অনেকেই তাদের অ্যাভাটার তৈরি করেছে। আমি জেনারেলি তাদের অ্যাভাটার রূপে দেখব। অ্যাভাটার রূপ মানে ফর এক্সাম্পল আমি রাজা সরকারকে পুরো একদম ফিজিক্যাল রাজা সরকারের মতো দেখবো না, রাজা সরকারের অ্যাভাটার রূপটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন না, অবতার যেটা আমরা বাংলায় যেটা ফিল্ম তো হয়েছে, ওই অ্যাভাটার রূপটা আমি দেখতে পাবো রাজা সরকারের, যে ওরকম দেখতে একজন, তাকে একটু কার্টুন টাইপ ফিগারটা হবে, ওটাও মজা, ওটাই কিন্তু মজা। মানে কিন্তু আমি ধরতে পারবো এটা রাজা সরকার, এটা অ্যাবসলিউটলি আপনি ধরতে পারবেন। ওকে, ক্যারি অন প্লিজ। এবারে আপনি আপনার চেয়ারে বসে পড়েছেন ভার্চুয়াল ওয়ার্ল্ডে, আপনি আপনার রুমে বসে আছেন, বাড়িতে বসে আছেন, বাকি 60টা স্টুডেন্ট যে যার বাড়িতে বসে আছে। কিন্তু এবার আমি যদি ডান দিকে তাকাই, আমি একজন আমার বন্ধুকে দেখতে পাবো যে আমার পাশের চেয়ারটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে সিলেক্ট করেছিল। আবার সে যে আমার পাশের চেয়ারে বসে আছে, সে যদি বাদিকে তাকায় আমায় দেখতে পাবে। মানে ব্যাপারটা এত সুন্দরভাবে অ্যালাইন্ড, মানে সত্যি মনে হবে আমি আমার ক্লাসরুমে বসে আছি। আর আমার চোখের সামনে আমি দেখতে পাবো টিচার পড়াচ্ছে, সে টিচারও কিন্তু সিলেক্ট করেছে সাউথ মানে স্কুল XXX স্কুল, সেটা মানে এনি স্কুল হতে পারে, XXX স্কুল একটা চুজ করে নিয়েছে, করে তার ক্লাসরুম চুজ করেছে। স্কুলটাতেই ধরে সাউথ পয়েন্ট, আমি আমার স্কুলের নামই ফাট করে বলে ফেলছিলাম, সাউথ পয়েন্ট স্কুল আমার স্কুল আর কি, যাই হোক অন্য যে কোনো স্কুল হতে পারে। তা সেই স্কুল মানে সে সিলেক্ট করলো XXX স্কুল, তারপরে তার ক্লাসরুম করে সে চলে এলো টিচার হিসেবে ওই ক্লাসরুমে। সেও কিন্তু তার বাড়িতে বসে পড়াচ্ছে, কিন্তু সে দেখতে পাচ্ছে, টিচার দেখতে পাচ্ছে তার চোখের সামনে 60টা স্টুডেন্ট বসে আছে, একদম তার চোখের সামনে 60টা স্টুডেন্ট বসে আছে, সে পড়াচ্ছে এবং স্টুডেন্টরা দেখছে তার চোখের সামনে টিচার পড়াচ্ছে, তার ডান দিকে স্টুডেন্ট বসে আছে, বাঁ দিকে স্টুডেন্ট বসে আছে। আচ্ছা, এবার টিচার ধরুন কোভিড এর মতন যে ঘটনাটা, তখনও তো এত অ্যাডভান্স হয়নি, যদিও চলচ্চিত্র অভিনেতা অক্ষয় কুমার বলেছেন যে আমি এটাই করতাম, এগুলোই দেখতাম, হয়তো ওর কাছে এই ধরনের মেশিনারিজ সমস্ত ছিল, যে আমি বিদেশে কারুর বাড়িতে ঢুকে গেলাম, এই করলাম না, সেটা অন্য জিনিস হয়ে গেল। দেখুন, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। মেটাভার্স ইজ অ্যান এক্সটেনশন অফ ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কি হলো, আমি একা ওইটা পড়লাম, পড়ে আমার মনে হলো আমি লন্ডনের সিটিতে ঘুরে বেড়াচ্ছি, সেখানে কিন্তু আর কোনো লোক নেই। তাই মেটাভার্স ওয়ার্ল্ডে কিন্তু অ্যাভাটার প্রত্যেকে ওই 60 জন ইনভলভড, এটা বোঝার চেষ্টা করুন, 60 জন একে অপরের সাথে কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ডিফারেন্স, মানে এটার মধ্যে একটা অ্যাক্টিভ আর প্যাসিভের ডিফারেন্স আছে হচ্ছে। মানে আমি ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্ল্ডে দেখলাম যে আমি লন্ডনের স্ট্রিটসে ঘুরে বেড়াচ্ছি, সেটা একটা অন্য জিনিস। আর এটা পুরো মেটাভার্স ওয়ার্ল্ড। মেটাভার্স ওয়ার্ল্ড মানে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি। আচ্ছা, আমার বন্ধুরাও যে যার বাড়িতে বসে আছে, সে আমার সাথে কথা বলতে পারে। আচ্ছা, প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি ক্লাস নিচ্ছেন, নর্মাল যেরকম ক্লাস নেন ওরকমই হবে কি? একদম নর্মাল ক্লাসের মতো হবে। আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে 60টা স্টুডেন্ট বসে আছে, আমি তাদেরকে পড়াচ্ছি, তারা আমার থেকে পড়ছে, একদম নর্মাল ক্লাসের মতো হবে। এখন আমি পড়াচ্ছি, তারা সবাই পড়ছে, সবাই তো ওটা পড়ে নিয়েছে অকুলাস হেডসেট, তারা কানে শুনতে পাচ্ছে। আমি পার্টিকুলার কোনো একজন স্টুডেন্টকে কিছু বলতে চাই, তাকে সিলেক্ট করলাম, ওখানে দেখা যায় কোনো সিলেক্ট করলাম, তাকে একটা কিছু বলে দিলাম, আমি এখান থেকে বলছি, কিন্তু আমারও তো সামনে মাইক্রোফোন আছে, তারও তো কানে লাগানো আছে, সে তার বাড়িতে বসে শুনতে পাচ্ছে, আমার সাথে একটু খুশখুশ করছে। টিচার যদি দেখতে পায় ভার্চুয়াল ওয়ার্ল্ডে ওই যে কথা বলছে না, ওটা ওখানে একটা হালকা নয়েজ দেখাবে, সঙ্গে সঙ্গে টিচার বলবে, এই তুমি কথা বলছো কেন ওর সাথে?
মানে অল দিস থিংস, আর বাকি রইল কি? এভরিথিং, এটাকে বলে মানে এটাই মেটাভার্স ওয়ার্ল্ড। যাই হোক, এরই একটা শর্টার ভার্সন ভার্চুয়াল রিয়েলিটি আমাকে আমার স্টুডেন্ট বানিয়ে এসে দেখাচ্ছিল, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি সেটা পড়েই একটা বক্সিং, যেই পড়লাম মনে হলো আমি বক্সিং রিংয়ে আছি, আমি বক্সিং করছি একজনের সাথে, আমি ওইটাই করছিলাম। দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়াজ। That is interesting. আরেকটা আমি বলছিলাম মেটাভার্স চেম্বার। ধরুন আপনার একজন ডাক্তারকে প্রয়োজন, সেই ডাক্তার আজকে আপনার সিটিতে নেই, বিদেশে রয়েছে। আপনি অকিউলাস হেডসেট পরে নিলেন, পরে নিয়ে সিলেক্ট করলেন ওই ডাক্তারের চেম্বার, ওই ডক্টরও অকিউলাস হেডসেটটা পরে থাকে, আপনি ফোনে বলে রিকোয়েস্ট করলেন, সে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেও অকিউলাস হেডসেটটা পরে নিল, পরে নিয়ে তারও মনে হলো সেও তার চেম্বারে চলে এলো। এবারে আমি কিন্তু চেম্বারে বসে আছি, ডাক্তারের চেম্বারে, ডাক্তারও বসে আছে তার চেম্বারে, আমরা টেবিলের এপার ওপারে বসে হি ইজ কনসাল্টিং, আমি তার সাথে কনসালটেশন করছি। আমার মনে হচ্ছে আমি চেম্বারে বসে আছি, ডাক্তারেরও মনে হচ্ছে সে চেম্বারে বসে আছে। যে আপনি প্রথম আমাকে যে ওষুধ দিয়েছেন, এখন আমি এরকম রয়েছি, একদম আমি লোকালি প্রেশারটা চেক করিয়েছি, সেটা এখন ওকে রয়েছে। অ্যাবসলিউটলি। এবং আপনার যে ফিলিংটা হচ্ছে, ইট ইজ নট অনলাইনে থাকার ফিলিং এর মতন, আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনার মনে হচ্ছে আপনি সত্যি সেই চেম্বারে বসে আছেন। আপনি একদম মনে হয় আপনি ওই চেম্বারে বসে আছেন, চেম্বারে বসে ডাক্তারের সাথে করছেন। এবার ডাক্তারের ধরুন আপনার মানে পালস মাপার প্রয়োজন হলো, তার জন্য ডিভাইস এসে গেছে, আপনি একটা ওই পালস মিটারের একটা অংশ নিয়ে আপনি আপনার হাতে টাচ করাবেন, ডাক্তারের কাছে তার একটা কাউন্টার পার্ট আছে, সে সেটাকে তার ওই অকিউলাস হেডসেটের ওপরে ধরবে, সে অ্যাবসলিউটলি আপনার পালসটা মেজার করতে পারবে, যেভাবে একজন ডাক্তার ফিজিক্যাল ওয়ার্ল্ডে করে। আপনি কিনতে পারেন অ্যামাজনে, ইউ ক্যান পারচেজ দিস ডিভাইস, মানে এত অ্যাডভান্সড হয়ে গেছে। আচ্ছা, এটা কি সম্ভব? ধরুন খেলার মাঠে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের সব খেলোয়াড়রা প্র্যাকটিস করে তারা রুমে ঢুকে গেল, সকলে একটা করে পড়ে নিল, এবারে বিদেশের টপ যে কোচ তাকে রিকোয়েস্ট করা হলো, তার জন্য তাকে পেমেন্ট করা হবে, যে দেখো এই সিচুয়েশন, এই ক্লাবটা খুব খারাপ খেলছে, তাকে আগে কিছু ভিডিও পাঠানো হয়েছে আর কি, এবার তিনি তাদেরকে কোচিং করেন। এটা সম্ভব? দেখুন, একটু আমি বলি কি জানেন তো, দুঃখের বিষয়টা তাকে মাঠে নামতে হবে না। আমি বলছি দুঃখের বিষয়টা হচ্ছে ভারতবর্ষে বসে আমরা অনেক সময় অনেক কিছু বলি যখন, লোকেদের না মানে এটা রূপকথার গল্প বলে মনে হয়। তার কারণ ভারতবর্ষে আমরা অনেক কিছু ইচ্ছা করে আমরা কিন্তু করতে পারি অনেক বেশি। মানে বিদেশে এই যে জিনিসগুলো যে তৈরি, আপনি যে কথাটা বললেন, এগুলো শুধু তৈরিই হয়নি, ইউজ হচ্ছে। আমি আসছি সেটা কিভাবে ইউজ হচ্ছে, এগুলো তৈরি কিন্তু ভারতবাসীরাই করে। হ্যাঁ, ভারতবর্ষের লোকেরাই বেশি তৈরি করে। তাই যে আমরা কিন্তু অনেক বেটার বানাতে পারি, কিন্তু আমাদের দেশে তার প্রয়োজনীয়তাটা এত কম, দুটো কারণে। আবার একটা হচ্ছে কারণ ইজ ইকোনমি হচ্ছে যে আপনি এটার যা কস্ট হবে সেই কস্টটা আমরা দিয়ে জিনিসটাকে নেব না। আর দুই হচ্ছে যে আমাদের একটা প্রয়োজনীয়তায় নয়, বিকজ আমাদের কাছে ম্যান পাওয়ার প্রচুর রয়েছে, এই কারণে আমরা এই জিনিসগুলোকে ভারতবর্ষে অতটা আনিনি। কিন্তু এই জিনিসটা শুধু নেই আছে যে তা নয়, মানে এটা রীতিমতো হচ্ছে। আপনারা একটু গুগলে সার্চ করবেন, খুব ইজি ব্যাপারটা দেখতে পাবেন। 2021 সালে 2021-এ মেটাভার্স ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হয়েছে। মেটাভার্স ওয়ার্ল্ড কাপ ফুটবল সব প্লেয়াররা তাদের বাড়িতে বসে থেকেছে। 22টা প্লেয়ার তার বাড়িতে বসে থেকেছে। বাড়িতে বসে থেকে তারা একটা অকিউলাস হেডসেট পরেছে, হাতে একটা ডিভাইস পরেছে, পায়ে একটা ডিভাইস পরেছে। যেই পড়েছে প্রত্যেকে ফেল্ট লাইক তারা ফুটবল গ্রাউন্ডে রয়েছে অ্যান্ড প্লেইং উইথ ওয়ান আনাদার। 22 জন একে অপরের সাথে খেলছে, যেভাবে টিম ফরমেশন হয় সেইভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডে খেলেছে। এবং অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে ফুটবল যেভাবে হয়, ওয়ার্ল্ড কাপ ফুটবল সেইভাবে সব এভরিথিং। আমি বলটাকে মানে পাটাকে ওই রকম টাইপের একটা মুভমেন্ট করছি, বলটাকে অ্যাজ ইফ পাস করছি, বডিটাকে বেন্ড করছি, আমার তো সব জায়গায় ডিভাইস পড়া আছে। ইট ফেল্ট লাইক আমি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলছি অন দ্য গ্রাউন্ড। আপনি প্লিজ, এটা কিছুই না, মানে আমার কথা মানে প্লিজ মানে এক্ষুনি এই মুহূর্তে গুগল সার্চ করুন, দেখতে পাবেন মেটাভার্স ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছে, খেলা হয়েছে। এবং অডিয়েন্সও তাই, যার কাছে মানে অকিউলাস হেডসেট আছে, অকিউলাস হেডসেট পরে সিলেক্ট করে তাদের মনে হচ্ছে তারা মাঠে অডিয়েন্স সিটে বসে আছে, সত্যিকারের ফুটবল খেলা দেখছে। যেখানে অডিয়েন্স যারা ফুটবলটা খেলছে তারা সবাই যে যার বাড়িতে বসে আছে, অডিয়েন্সও তার বাড়িতে বসে আছে, কিন্তু বাড়ি থেকে দে আর হ্যাভিং দ্যাট ফিলিং অফ অ্যাকচুয়াল ফুটবল গেম বিং প্লেড। আর বলার কিছু নেই। এই যদি কাণ্ড কারখানা হতে থাকে 2026 এলো বলে, আপনি বলুন এবার। এই একটা কথা উনি বলার আগে বলে দিই, একটা প্রেডিকশন বলছে 2027-28-এর মধ্যে চ্যাট জিপিটির আইকিউ চলে যাবে 500। হ্যাঁ, 500-এ পৌঁছে যাবে চ্যাট জিপিটির আইকিউ। 500 কিভাবে পৌঁছবে না, ওরা তো চ্যাট জিপিটি তো রোজ শিখছে হিউম্যান বিহেভিয়ার থেকে,
তারা রোজ শিখছে। মানে আরো জ্ঞানী হচ্ছে, আরো জ্ঞানী হচ্ছে। একজন হিউম্যান যা পারে, চ্যাট জিপিটি তো যত হিউম্যান যত কিছু পারে সব কিছুকেই ও শিখছে। এক্স্যাক্টলি। কাজে আপনি কিছু বলার নেই, যেটা বলছিলেন দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং। একটা নতুন ব্যাপার যেটা কর্পোরেট ওয়ার্ল্ডে আপনারা চালাচ্ছেন রাজাবাবু, সেটা হচ্ছে গিয়ে ইয়েতে IIM UM এর ছাত্রছাত্রীরা এগুলো নিয়ে তারা এক্সপেরিমেন্ট করছে। তো এটা তো আপনার ওয়ার্ল্ড, তো এটা যেতে যেতে কি একটা সময় এটা দেখতে পাবো যে IIM বা UM একেবারে মনোপলি হয়ে গেছে এই ব্যাপারটা এবং তাদের গ্রিপের মধ্যে চলে এসছে ইনস্টিটিউশনের জায়গা। সবাই বলছে আমরা AI চালু করেছি, আপনাদের ইনস্টিটিউটে যা আছে খুব একটা কোন কারুর কাছে নেই। সেই জায়গা থেকে বলি যে এরা কতটা সেটা অ্যাডাপ্ট করতে পেরেছে বা কতটা ইন্টারেস্ট নিচ্ছে। মনোপলি হবে না কি হবে সেটা না, সেটা তর্কের ব্যাপার, বলা খুব ডিফিকাল্ট। বাট এটুকু বলতে পারি মানে মার্কেটে ধরুন বাচ্চাদেরকে বা যে স্টুডেন্টদের কর্পোরেট রেডি বা ইন্ডাস্ট্রি রেডি করার জন্য যেগুলো করার প্রয়োজন, মানে আজকের ডেটে ইন্ডাস্ট্রি বা কর্পোরেট বলে যেটা রিকোয়ারমেন্ট, আমরা সেটাই চেষ্টা করি যে স্টুডেন্টরা শেখে। বিকজ আজকে মানে টেকনোলজি ডে বাই ডে অ্যাডভান্স হয়ে চলেছে। স্টুডেন্টরা যদি সেভাবে যদি ফার্স্ট ইয়ার থেকে অ্যাডভান্স না হয়, তাহলে সেই মানে লেভেলে মানে অ্যাডভান্সমেন্টটা স্টুডেন্টরা হতে পারবে না। এই জন্য ফার্স্ট ইয়ার থেকে আমরা সেটা সাপোর্ট করতে লাগি। এই যে এক্ষুনি যে কথা হচ্ছিল অকুলাস গ্লাস পরে যে বক্সিং খেলা, সেটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই করছে এটা, বিকজ ওদেরকে দিয়ে এটা শেখানো হচ্ছে যে ইন ফিউচারে কি যাতে আরো হার্ড কোনো প্রজেক্ট তৈরি করতে পারে। ইন্টারেস্টও অনেক বেড়ে যাবে। মানে অবশ্যই, কারণ এটা শুধু তৈরি করা না, এটা ব্যাক এন্ডে এটা পুরো কোডিং করা, এটাকে অকুলাস হেডসেটের মধ্যে এটাকে সাবমিট করা, দিয়ে তারপর চেক করা, টেস্ট করা, সবকিছু স্টুডেন্টরাই তো করছে। মানে এটা তো মানে প্রি ফেজড কিছু আসে না, এটা স্টুডেন্টদেরকে নিজেদের করতে হয়, পুরোটাই স্টুডেন্টরাই করছে। এটা ইনিশিয়াল প্রজেক্ট, এরপরে স্টুডেন্টরা আরো মানে টাফ জিনিসও স্টুডেন্টরা অকুলাস ক্লাসে করেছে। এই যে ছেলে মেয়েরা যাচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ইত্যাদি দিতে, এখন তো AI এর উপর এবং যে ক্লাসরুমের কথা হচ্ছে, এবং অকুলাস ক্লাসে অনেক ক্লাসরুমও রেডি করা হয়েছে, যেখানে স্টুডেন্টরা বসে মানে অ্যাজ এ ফিল করতে পারে যে ওরা পড়ছে। মানে অনেক ধরুন বই আছে, বই দেওয়া হয়েছে, মানে যাতে অকুলাস গ্লাস পরে মনে হয় যে বইটা চোখের সামনে রয়েছে, সেটা ওরা পড়ছে। এরকম অনেক জিনিস তৈরি করা হয়েছে স্টুডেন্টরা করতে পারে। বইয়ের কন্টেন্ট একটা ভার্চুয়াল ড্রামায় কনভার্টেড। এটা একটু আমরা বানিয়েছি। বইয়ের ব্যাপারটা কিভাবে করছে? আমাদের স্টুডেন্টরাই বানিয়েছে। যে ধরুন আপনি একটা বই পড়ার জন্য একটা অকুলাস হেডসেট জাস্ট পড়ে নিলেন। অনেক সময় আজকের দিনের বাচ্চাদের তো একটু বই পড়তে অসুবিধা হয়, তারা ভিডিও দেখে দেখে অভ্যস্ত। তা বইয়ের কন্টেন্টটা, যেটা আপনি যে বইটা খুললেন সেই বইয়ের কন্টেন্টটা আপনি অকুলাস হেডসেটটা যদি পড়ে নেন, চোখের সামনে একটা ভিডিওর মতো করে চলতে থাকলো। আচ্ছা, ওকে ওটা বলছে অ্যাকচুয়ালি একটা নাটকের মতো করে চলতে থাকলো। এটা আমাদের মানে একটা স্টুডেন্টরা বানিয়েছে। তো এরকম শুধু অ্যাডভান্সমেন্ট চলতেই লাগে, মানে ডে বাই ডে এটা ওদের মাথাতেই আসে, ওরাই করে। এটা কি সম্ভব নাকি যে আমার একটা বই ধরুন মহাভারত আমি নিলাম, অত বড় মোটকা একটা বই, তারা তো অলরেডি আপনি তো বলছেন 500 অবধি উঠে গেছে। না, পেজ ওয়াইজ আপনার কাছে নাটকের মতো করে আসতে থাকলো। হ্যাঁ তাই, পেজ আপনি যে পেজটা পড়ছেন সেই পেজের কন্টেন্টটা নাটকের মতো করে আপনার চোখের সামনে দেখতে থাকলো। নাটকের মতো করে চোখের ফিগার্স দিয়ে অ্যাভাটার দিয়ে। যাই হোক, আমার মনে হয় আমি ভিডিওটা একটু দেখাই, তাহলে ভিডিওটা। Hello and welcome. You are reading The Written World: How Literature Shaped History. You have read this part yesterday. New chapter: Alexander's Pillow Book. Meaning, the book which Alexander the Great used to keep by his pillow at night. Who was Alexander? The Kingdom of Greece was established in 1832 and was the successor state to the First Hellenic Republic. এরকম টাইপের একটা অ্যানিমেশন। হ্যাঁ, তো ফলে এই ব্যাপারে তো মানে যতই শুনছি আমি আমাদের সিএন এতে ক্যালকাটা নিউজে আপনার কতগুলো বক্তব্য দেখছিলাম, ওরা পরপর চালাচ্ছে, আরও হয়তো ওরা চালাবে। তো এই ব্যাপারে আপনি একদম মানে কি বলা যায়, এই ট্রেডেড গড মানে যেভাবে আপনি এগিয়ে নিয়ে চলেছেন, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি মনে করেন যে কবের মধ্যে, আপনি বলছেন 26-27 এর মধ্যে এটা আরো বেড়ে যাবে, এটা কতদূর অব্দি যেতে পারে? মানুষ মানে মৃত মানুষকে বাঁচিয়ে তোলা ছাড়া বাকি সব হবে, তাই তো? দেখুন, মানে দেয়ার আর মেনি থিওরিজ। আবার মানে দেখুন, এত কন্ট্রোভার্সিয়াল সব জিনিসপত্র আজকের দিনে, মানে
সায়েন্স থেকে উঠে আসছে না, মানে এই যে মৃত মানুষকে বাঁচিয়ে দেওয়া, মানে এটা কিন্তু বলা হচ্ছে এবং এই নিয়ে মানে কি জোরদার কাজ চলছে। দেখুন আজকে যেগুলো আমরা বলছি বা যেগুলো করছি, আজ থেকে 10-15 বছর, বেশি না 15 বছর আগে বললেও আপনার মনে হতো যে আমি বোধহয় মানে রূপকথার গল্প বলছি। কিন্তু আজকের দিনে এরকম বলা হচ্ছে যে প্রেডিক্টিভ মেডিসিন দিয়ে মানুষের এজকে নাকি দুগুণ বাড়িয়ে দেওয়া যাবে, মানুষের যে মানে এজ অফ লিভিং, বেঁচে থাকাটাকেও নাকি দুগুণ করে দেওয়া যাবে। মানে মানুষকে নাকি 100 বছর যে বাঁচতে পারে সে 200 বছর বাঁচতে পারবে, যে নাকি 90 বছর বাঁচতে পারে 180 বছর বাঁচতে পারে, জাস্ট প্রেডিক্টিভ মেডিসিন দিয়ে তার কি হেলথ ইস্যুস হতে পারে আগে থেকে নাকি এআই দিয়ে প্রেডিক্ট করে বলে দেবে। এটা বলবে কি করে? মানে দেখুন, মানে দেয়ার আর মেনি, আপনি গুগলে বেশি কিছু না, রিসার্চ পেপারস আর দেয়ার, আপনি পড়ুন না। মানে আপনার যদি মনে হয় যে এটা পুরোই একটা রূপকথার গল্প, তাহলে ইউ ক্যান সি ভিডিওস, আপনি ইউটিউবে ভিডিওস দেখতে পারেন, আপনি খুব সহজে মানে এর রিসার্চ পেপারগুলো পড়তে পারেন, পড়লেই আপনি দেখতে পাবেন প্রেডিক্টিভ মেডিসিন হাউ ইট ইজ ওয়ার্কিং। মানে আগে থেকে মেডিসিন দিয়ে প্রেডিক্ট করবে যে সে তার কি রোগ হতে পারে, সেই অনুযায়ী তাকে লাইফ লিড করতে সাহায্য করবে যাতে তার সেই রোগ না হয়। এই টাইপের কথাও বলা হচ্ছে। মানে তাহলে কি এটা বলতে জিজ্ঞেস করতে পারি প্রফেসর যে অদূর ভবিষ্যতে মানুষ যাদের পয়সা থাকবে, তো প্রথম তাদেরকে প্রিভিলেজ দিচ্ছি আমি, বা ফার্স্ট প্রেফারেন্স। এবার কথাটা হচ্ছে যে তারা হয় না, প্রেসিডেন্ট বলুন, প্রধানমন্ত্রী বলুন, যারা আমাদের একদম শীর্ষে থাকা, তারা তো রেগুলার ফিজিক্যালি চেক আপ করা, যার জন্য তাদের রোগ ভোগ কম। তো তখন সাধারণ মানুষের জন্য, মানে যাদের একটু পয়সা আছে, তখন হয়তো পয়সাও বেড়ে যাবে যেভাবে অ্যাডভান্স হচ্ছে। আপনি তো বলছেন আমাদের দেশ তো অনেক নাকি এগিয়ে, তাহলে আমার শরীরে একটা রোগ দেশ এগিয়ে, মানে আমি বলতে চাইছি আমাদের দেশে যারা কাজ করে, যেসব ছাত্রছাত্রীরা উঠে আসছে বা যে ম্যান পাওয়ার তৈরি হয়, তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ছাত্রছাত্রীরা তো রয়েছে। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা লোকের আর এই হলে সেটা একদম মানে 3rd স্টেজ বা 4th স্টেজ ক্যান্সারের দিকে চলে যেতে পারে। তো আমি একদম ফার্স্ট স্টেজেই যদি ধরে নিতে পারি যে আমার কি কি আছে বলো, ও যে তোমার কিন্তু একটা দেখা যাচ্ছে যে টেন্স টু ক্যান্সারের দিকে যাচ্ছে, তুমি এইভাবে আটকাও, এটা কি সম্ভব? হচ্ছে তো, মানে এটা তো বলছে তো সম্ভব। দেখুন আমি এই রিসার্চের মধ্যে খুব সাংঘাতিক ঢুকেছি তা নয়, কিন্তু এটা তো বলা হচ্ছে। না আপনি না বলতে পারলে আর বলবে কে? না আমি বলতে পারি, মানে হচ্ছে যে আমি তো প্রেডিক্টিভ মেডিসিন, না প্রেডিক্টিভ আমি বলছি না, প্রেডিক্টিভ বলছি। এআই তো দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এইটুকু জিনিস নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জিনিস যেটা নিয়ে একটা মানুষ সারা বছর মানে কাজ করলেও, সেটা সারা জীবন কাজ করলেও সেটা শেষ হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো একটা সমুদ্রের চেয়েও বড়, তার তো হাজারো দিক রয়েছে, হাজারো অ্যাঙ্গেল রয়েছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে তো আমি কাজ করি না, আমি এআই এর কিছু স্পেসিফিক জায়গায় কাজ করি। প্রেডিক্টিভ মেডিসিন নিয়ে যারা স্পেশালি কাজ করছে, তারা বলছে প্রেডিক্টিভ মেডিসিন দিয়ে বলে দেওয়া যাবে যে কোন মানুষের কি রকম রোগ হতে পারে, আগে থেকে প্রেডিক্ট করে তাকে সেই অনুযায়ী নাকি, যেমন আজকের দিনে প্রেডিক্টিভ মেনটেন্যান্স কাজ করে, একটা যন্ত্রের কবে কোন যন্ত্রের কোন জায়গাটা ফেল করবে সেটা তুমি আগে থেকে প্রেডিক্ট করে বলে দাও, তাতে কি হবে, যন্ত্রটা ফেল করার আগেই তুমি ওই পার্টটা চেঞ্জ করে দাও। এটা তো প্রমাণিত, এটা তো হচ্ছে, এটা সব জায়গায় হচ্ছে। সেরকমই মানুষকেও একটা যন্ত্র ধরে নিলে মানুষেরও কোন জায়গাটা ফেল করতে পারে এটাকে আগে থেকে প্রেডিক্ট করে তাকে নাকি মানে সেই অনুযায়ী প্রেডিক্টিভ মেডিসিন খাইয়ে ঠিক করে দেওয়া যেতে পারে, তাতে তার নাকি জীবন অনেক বেড়ে যাবে। এই নিয়ে অনেক কথা হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, আপনারা প্লিজ এগুলো পড়বেন, গুগলেও পাবেন, আপনি ইউটিউবে দেখবেন, এরকম রয়েছে, অনেক কথা হয়েছে এই নিয়ে। ফলে এরকম একটা জিনিস তো বলা হচ্ছে এআই দিয়ে। দেখুন এর ভবিষ্যৎ কোথায় গিয়ে শেষ হবে সেটা তো বলা খুব না, তবে এটা তো মানবেন। তবে এটা আমি মানবো, দেখুন আপনি বলার আগে একটু কথা বলি যে হিউম্যান রিকোয়ারমেন্ট নেই, এটা কিন্তু আমি, এটাই আমার প্রশ্ন ছিল। হিউম্যান রিকোয়ারমেন্ট কিন্তু থাকবে। হিউম্যান রিকোয়ারমেন্ট এই কারণে থাকবে কারণ এআই আর যাই করুক না কেন, এআই ডাজ ভেরি মানে অ্যাভারেজ জব। এআই কিন্তু অসাধারণ ডাক্তার নয়। এআই ডক্টর যদি আপনি তৈরিও করেন, সে কিন্তু দুর্দান্ত ডক্টর হবে না, সে অ্যাভারেজ ডক্টর হবে। যে গুড ডক্টর উইল অলওয়েজ বি বেটার দ্যান এআই ডক্টর। কিন্তু আপগ্রেড করছে বলছেন তো, আপগ্রেড করছে, তাতে তার কি হচ্ছে, তার আইকিউটা বেড়ে যাচ্ছে, কিন্তু আইকিউ এর সাথে না কোয়ালিটির একটা বিরাট তফাৎ আছে। আমি আইকিউটা অনেক বাড়িয়ে দিতে পারি, কিন্তু কোয়ালিটি জবটা একটু অন্যরকম জিনিস হয়, কোয়ালিটি জবটা একটু অন্যরকম। ধরুন আমার আইকিউ সাংঘাতিক, তার মানে আমি যে বেস্ট কোয়ালিটি জবটা করি তা কিন্তু না। আইকিউ দিয়ে আমি বুদ্ধি কাটিয়ে বার করতে পারি, বলতে পারি, বাট দ্য কোয়ালিটি ম্যাটার্স। এনিওয়ে, তা যেটা বক্তব্য ছিল আমার, যে আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি কবিতা লিখতে পারেন, লেখেন কি কবিতা লেখেন? ও দারুণ ব্যাপার, আপনি কবিতা লেখেন,
যে কবিতা লেখে না, রাজা সরকার কি কবিতা লেখেন? রাজা সরকার কবিতা লেখেন। ধরুন আজকে মিস্টার রাজা সরকারের মনে হলো, না হতেই পারে, না, হতে পারে যে যে আমি আপনার সাথে সবাই কবিতা লিখছি তো আমি কেন? না আপনার সাথে ওনার একটা খুব সুন্দর আজকে সময় কাটলো, তো ওনার তো মনে এটা নিয়ে একটা খুব সুন্দর ভাব এলো, কিছু কথা এলো মাইন্ডে, সেটাকে কবিতার ফর্মে লেখার ক্ষমতা ওনার নেই, অনেকেরই নেই, 99% লোকের নেই, তা ওনার সেই ক্ষমতাটা ধরুন নেই। তাহলে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ এআই উনি কি করতে পারেন, এআইকে আজকে কিছু প্রম্পট দিয়ে বলতে পারে যে তুমি আমি এইটা আমার ফিলিং, তুমি একটা কবিতা লিখে দাও। তাহলে চ্যাট জিপিটি বা যে কোনো এআই সফটওয়্যার একটা সুন্দর কবিতা ওনাকে লিখে দিল, উনি সেটা আপনাকে পাঠালেন, আপনার সাথে প্রোগ্রাম করে আজকে আমার খুব ভালো লেগেছে এই কবিতাটা আপনাকে পাঠালাম, পাঠাতেই পারি। হতে পারে তো। এবার একইভাবে বলুন রাজা সরকারের জন্য এটা খুব ভালো কাজ দিল, কেন বলতো? কারণ উনি কবিতা লিখতে জানেন না, অ্যাটলিস্ট হি গেটস দ্য অপরচুনিটি টু রাইট। ওনার বক্তব্যটা উনি ব্যক্ত করতে পেরেছেন কবিতার মাধ্যমে বিকজ অফ এআই। কিন্তু আপনি এই ভাবটাই যদি আপনি ব্যক্ত করতে চান ইন দ্য ফর্ম অফ আ পোয়েম, আপনি যদি সেটা চ্যাট জিপিটিকে দিয়ে লেখান, আপনার কিন্তু সেটা ভালো লাগবে না, কারণ আপনি কবিতা লিখতে জানেন। ইউ ক্যান রাইট বেটার দ্যান এআই। আচ্ছা, এইভাবে আপনি কম্পেয়ারটা করলেন। অ্যাবসলিউটলি। তাহলে ভালো লাগলো বেশ। প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জিকে নিশ্চয়ই এআই বিশ্বজয় চ্যাটার্জি টপকে যেতে পারবে না, এটা ভেবে আমরা সুখী। কিন্তু ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম আজকে আমরা, মানে আমি এক একটা কথা উনি বলছেন চমকে চমকে উঠছি। বর্ষ শেষটা এরকম চমৎকারভাবে আমরা কাটাতে পারলাম, কিন্তু সবসময় সেটা আনন্দের নয়, আমাদের সিরিয়াসও হতে হবে। তবে এটা প্রমাণিত যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা আসছে সেটা মানব কল্যাণে। 100বার। আপনি তো বলছেন অসুস্থ রোগীর ভবিষ্যৎটা যদি বলতে পারে তাহলে সেটা মানব কল্যাণ না? মানব কল্যাণ তো বটে। তাহলে মানব কল্যাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং তার প্যারামিটার যাই হোক না কেন সেটা তো পরের ব্যাপার। আজকে 500 অব্দি উঠেছে, কালকে 1000 উঠবে না তার কোনো গ্যারান্টি নেই। কে বলতে পারে? হয়তো আমি দেখে যেতে পারবো না, তো আমার ছেলে মেয়েরা দেখে যাবে, তার নাতি নাতনিরা দেখে যাবে, বা কোথা থেকে কি দাঁড়াবে এগুলো বলা খুব দুঃসহ ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এবং প্রফেসর চ্যাটার্জির এই যে টুকরো টাকরা আজকে যেটা বললেন, যে উনি বক্সিং এর যে ব্যাপারটা বললেন, এক ঝলক দেখতে দেখতে শেষ করব, কারণ ইয়ার এন্ডিংটা বেশ আমরা আমাদের বিজ্ঞানের সঙ্গে একটু মজা করতে চাইছি বক্সিং এর মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। গুড নাইট। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।